বন্ধুরা, লেবাননে এমন অনেক বাংলাদেশী আছে যে যাদের কাছে মূল পাসপোর্ট আছে এবং পুরাতন কফিল থেকে নতুন কফিলের নামে তেনাজুলও নিয়ে আসতে পারবে, কিন্তু নতুন কফিল জোগাড় করতে না পারার কারণে তিনি আকামা করতে পারছেন না। এমন সব প্রবাসী বাংলাদেশী প্রায় আমার সাথে যোগাযোগ করেন। আজ আপনাদের জন্য তেমনি একটি কাজের সন্ধান নিয়ে আসলাম। গতকাল সোমবার শরীফুল ইসলাম নামে একজন বাংলাদেশী তিনি আমাকে জানিয়েছেন যে ওনার মালিকের 4টি পেট্রোল পাম্প আছে বৈরতের আশেপাশে, এবং এই পেট্রোল পাম্পগুলোতে 10 জন বাংলাদেশি দরকার এবং মালিক তাদের সবাইকে আকামা করে দেবে। ইতিমধ্যে এই পেট্রোল পাম্পে আমাদের 4 জন বাংলাদেশি কাজ করছেন এবং তাদের প্রত্যেকেরই আকামা মালিক করে দিয়েছে। এখন এই মুহূর্তে ওনারা 10 জন বাংলাদেশি দরকার এবং প্রত্যেকে আকামা করে দেবে, যদি তাদের কাছে মূল পাসপোর্ট এবং পুরাতন কফিল থেকে যদি তারা নতুন কফিলের নামে তেনাজুল নিয়ে আসতে পারে। তাছাড়া যদি কোনো আইনি ঝামেলা না থাকে তাহলে উনি এ সকল বাংলাদেশিকে উনি আকামা করে দেবে, এমনটাই শরীফুল ইসলাম আমাকে জানিয়েছে। এবং শরীফুল ইসলাম আরো জানিয়েছে যে এই পেট্রোল পাম্পে কাজ করলে $300 বেতন দেবে এবং থাকার ব্যবস্থা আছে। তাই আপনাদের মধ্যে যাদের কাছে মূল পাসপোর্ট আছে এবং পুরাতন কফিল থেকে আপনারা তেনাজুল নিয়ে আসতে পারবেন, এবং যদি কোনো আইনি ঝামেলা না থাকে তাহলে আপনারা শরীফুলের সাথে যোগাযোগ করতে পারেন। শরীফুলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি বাংলাদেশের নাম্বার, এবং এই ভিডিওর স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারটিতে আপনারা রাত 8টার পরে শরীফুলের সাথে যোগাযোগ করবেন, কারণ শরীফুল সারাদিন ডিউটিতে থাকে এবং ডিউটি তার শেষ হয় 7:30। তো 8টার দিকে আপনারা ফোন করলে আপনারা এই শরীফুল ইসলামের সাথে বিস্তারিত তথ্য আপনারা শরীফুল ইসলাম থেকে জানতে পারবেন। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যাদের মূল পাসপোর্ট আছে এবং পুরাতন কফিল থেকে নতুন কফিলের নামে আপনারা তেনাজুল নিয়ে আসতে পারবেন, এবং যদি কোনো আইনি ঝামেলা না থাকে শুধুমাত্র তারাই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে রাত 8টার পরে শরীফুল ইসলামের সাথে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।